সকলকে জয় যিশু। আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আবার আপনাদের কাছে আসার সেই সুযোগ আমাকে তিনি করে দিয়েছেন। আর প্রভু যিশুকে আরেকটি বার ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রেখেছেন, তিনি ভালো রেখেছেন। তাই আপনাদের প্রত্যেকের জীবনে প্রভু যিশুর শান্তি বর্তা। চলুন সেই চলে যাওয়া যাক আজকে প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি রেখেছি, আমরা যতজন আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকের জন্য আজকের বিষয়টি উত্তম। সেই জন্য আমি প্রত্যেককে বলতে চাই আজকের বিষয়টি আপনারা ধ্যানপূর্বক শুনুন, কেননা এই বিষয়টিকে আমরা অনেক সময় সাধারণভাবে নিয়ে থাকি, বা অনেক কেউ রয়েছি যেটা আমরা এই বিষয়ে বিস্তারিত জানি না। আমরা চার্চে আসি, গ্রহণ করতে হয়, গ্রহণ করছি, এইভাবেই চলছি। কিন্তু আজকে আমি বলতে চাই আপনি ধ্যানপূর্বক শুনুন, তাহলে আজকের বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে প্রচারের জন্য আমার যে বিষয় রয়েছে, আর সেটি হলো পবিত্র সংস্কার, প্রভুর ভোজ। হ্যাঁ প্রিয় ভাই বোন, যারা আমরা খ্রিস্টতে রয়েছি, আমরা মণ্ডলীতে আসি, প্রভুর ভোজ গ্রহণ করি, কিন্তু অনেক কেউ আমরা জানি বা অনেক কেউ জানি না যেটা কি জন্য আমরা গ্রহণ করি। আজকে অনেক অনেক মানুষের অনেক রকম ধারণা রয়েছে। তাই আসুন, আমাদের নিজেদের ধারণাতে নয়, নিজেদের বুদ্ধিতে নয়, আজকে আমরা দেখি যে বাইবেল এই বিষয়ে আমাদের কি শিক্ষা দিয়েছে। বাইবেল কেন এটাকে আমরা গ্রহণ করতে বলছে, কেন এটা পবিত্র। তাই বাইবেল থেকে যে অংশ আমি নিয়েছি সেটি প্রথম করন্থীয় 11 অধ্যায় 23 থেকে 26 পদ। সেখানে আমাদেরকে বলছে যে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমার জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসে। প্রভুর ভোজ, রুটি ও দ্রাক্ষারস আমাদের খ্রিস্টের মৃত্যুকে স্মরণ করিয়া দেয়। মণ্ডলীতে প্রভুর ভোজ অনুষ্ঠিত হয় তার কারণ যিশু আদেশ দিয়েছেন। আমরা কি জন্য আমাদেরকে গ্রহণ করতে বলেছে? তিনি বলেছেন যে আমার শরণার্থে ইহা করিও। বাইবেল আমাদেরকে সেই কথাটি বলে। যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 19 পদ দেখি, প্রথম করন্থীয় 11 অধ্যায় 25 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই গ্রিক শব্দ শরণার্থে, রিমেম্বারিং, এখানে আন্নান্নেসি, যার অর্থ শুধুমাত্র অতীতকে স্মরণ করিও না, কিন্তু এটাকে প্রকাশ করো। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, শুধুমাত্র আমরা যিশুর মৃত্যুকে স্মরণ করি না, তার কার্য, আদেশ, উত্তমতা এবং প্রেমকে স্মরণ করি। আমরা আত্মায় যিশুর প্রকাশ উপলব্ধি করি। এটা আমাদের প্রভুর এক গুরুত্বপূর্ণ আদেশ। এটা মণ্ডলী খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে, যেহেতু নতুন নিয়মের মণ্ডলী
তারা মনে করে এটি বিশ্বাসীর জীবনের ভিত্তি ও পথ প্রদর্শক। প্রথম যে পয়েন্ট সেটি হলো প্রভুর ভোজের উৎস ও তার অর্থ। পবিত্র সংস্কার প্রভুর ভোজ মণ্ডলী দ্বারা উদ্ভাবিত হয়নি, কিন্তু প্রভু যিশু নিজে এটার উদ্ভাবন করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে নিয়মিত করতে। ক্রুশহত হওয়ার আগের রাত্রে তিনি তার শিষ্যরা উপরের কুটিতে নিস্তার পূর্বের ভোজ প্রস্তুত করেছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 19 পদে সেখানে বলে আমাদের যে যখন তারা খাচ্ছিল তখন তিনি তাদের আদেশ দেন। কি আদেশ দিয়েছিলেন যে আমার শরণার্থে ইহা করিও। সেই জন্য যিশুর মৃত্যুর পরে মণ্ডলীতে এটা উদযাপন শুরু হয়, আর সেই জন্য প্রভুর ভোজ উদযাপন আজও চলছে, যেহেতু এটা প্রভু যিশু খ্রিস্টের আদেশ। সেই জন্য মণ্ডলী এটাকে খুব মূল্য দেয়। এমনকি আমাদের মণ্ডলী প্রভুর ভোজকে খুব মূল্য দেয়। আমাদের মতবাদ বলে যে প্রভুর ভোজ খ্রিস্টের মৃত্যুর শরণার্থে রুটি ও পানপাত্র গ্রহণ করা। বিশ্বাসীগণের পক্ষে এর দ্বারা লাভবান হওয়ার এটা হচ্ছে একটা বাহ্যিক চিহ্ন ও নির্দেশ। সুতরাং মতবাদের পরিপ্রেক্ষিতে প্রভুর ভোজ আমাদের জন্য খ্রিস্টের দুঃখ ভোগ ও আত্মত্যাগ স্মরণ করিয়া দেয়। বিশ্বাসীরা যিশুর মহান আত্মত্যাগের কথা স্মরণ করে তারা সকলে মিলিত হয়ে আত্মিক খাদ্য গ্রহণ করে। ঠিক যেমন একটি পরিবারের লোকেরা খাওয়ার জন্য টেবিলের সামনে মিলিত হয় একই খাদ্য খাওয়ার জন্য, ঠিক তেমনি বিশ্বাসীরা এক পরিবারভুক্ত। যারা আমরা প্রভু যিশুকে ভালোবাসি, আমরা প্রত্যেকে এক পরিবার। সেই জন্য আমরা সকলে মিলে একই দেহ ও একই রক্ত গ্রহণ করি। এটার মাধ্যমে মণ্ডলী শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয় এবং আমরা সকলে মিলে আনন্দের সাথে খ্রিস্টের মহিমা করতে পারি। দ্বিতীয় পয়েন্ট, প্রভুর ভোজ বোঝা। আমাদের প্রত্যেককে এই প্রভুর ভোজ বুঝতে হবে। মণ্ডলীতে পবিত্র সংস্কার প্রভুর ভোজ বিভিন্ন নামে দেওয়া হয়, সেগুলি আমাদের বুঝতে হবে। তাই প্রথম যেটা সেটা হলো যে প্রভুর ভোজ। যিশুর মৃত্যুর আগে তিনি তার শিষ্যদের সাথে শেষ ভোজ করেছিলেন। অন্য পদে তিনি বলছেন যে তার শরীর ও রক্ত সত্যিকারের আহার, ইহা গ্রহণ করো। প্রভুর ভোজ হলো যে সত্যিকারের আত্মিক খাদ্য এবং পানীয় যেটা বিশ্বাসীরা গ্রহণ করে। এটা বৃদ্ধি পাওয়ার একটি উৎস। দ্বিতীয়ত সেটি হলো যে পবিত্র যোগাযোগ। এই পবিত্র সংস্কার হলো যে ঈশ্বর ও বিশ্বাসীদের মধ্যে আত্মিক যোগাযোগ তৈরি করে। এটি পবিত্র যোগাযোগ স্থাপন করে বিশ্বাসীদের সঙ্গে যারা ইতিমধ্যে প্রভুতে বিশ্রাম পেয়েছে তাদের। ইহা বিশ্বাসীদের একত্রিত করে ও শক্তিশালী করে। যদি আপনি বাইবেল থেকে দেখেন, আর সেখানে দেখতে পাবেন প্রেরিত তার 2 অধ্যায় 42 পদ, প্রথম করন্থীয় তার 2 অধ্যায় 16 থেকে 18 পদে। আমরা বলতে পারি যে এই পবিত্র যোগাযোগের মাধ্যমে আমরা আত্মিক সহভাগিতা গড়ে তুলতে পারি। তৃতীয়ত শরণার্থী। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি তখন আমাদের প্রভুর আদেশ স্মরণ করি, তার উত্তমতা, তার প্রেম,
তার মৃত্যু এবং তার দুঃখ ভোগ। রুটি ভাঙা প্রতিনিধিত্ব করে যে খ্রিস্টের দেহকে ক্রুশে বিদ্ধ করা, এবং দ্রাক্ষারস প্রতিনিধিত্ব করে খ্রিস্টের রক্ত ঝরানোকে। যাই হোক, পবিত্র সংস্কার আমাদের স্মরণ করিয়ে দেয় খ্রিস্টের দুঃখ ভোগ। চতুর্থ, ঐকারিষ্ট অর্থাৎ ধন্যবাদ। ইহার অর্থ ধন্যবাদ জ্ঞাপন। আমরা দেখতে পাই এই নামটি এই প্রভুর ভোজের জন্য দেয়া হয়েছে। যদি আমরা বাইবেল থেকে দেখি, 1 করন্থীয় তার 12 এটির মাধ্যমে আমাদের জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করা, খ্রিস্টের প্রতি তার মৃত্যু ও পুনরুত্থানের জন্য। রুটি ও দ্রাক্ষারস গ্রহণের মাধ্যমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাদের জন্য, তার মৃত্যুর মাধ্যমে তিনি যা কিছু করেছেন। তাহলে আজকের এই প্রচার বা এই বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়? যে যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করব, যেন আমরা নিজেদের একবার পরীক্ষা করে দেখি, যেটা 1 করন্থীয় 11:28। আসুন আমাদের নিজেকে একবার জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের পাপের জন্য অনুতপ্ত? আমরা কি নতুন জীবনের সন্ধান করছি? আমরা কি জানি আমাদের জন্য খ্রিস্টের আত্মত্যাগ অত্যন্ত জরুরি? আমরা কি বিশ্বাস করি একমাত্র খ্রিস্ট আমাদের রক্ষা করতে পারে? আমরা কি আনন্দ সহকারে খ্রিস্টের মৃত্যু স্মরণ করি? এবং আমরা কি অন্যদেরকে ভালোবাসি? আমরা অবশ্যই খুব সতর্কতার সহিত ইহা গ্রহণ করব, কারণ প্রভুর ভোজ একটি আত্মিক বিষয়, যা চিরকালের জন্য। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করব, তখন আমরা হাসাহাসি বা কথা বলবো না এবং না জেনে গ্রহণ করব না। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।